আজকে রবিবার, তাই ভাবলাম স্পেশাল কিছু বানাই। আর দেবাংশের পমফ্রেট মাছ খেতে খুব ভালো লাগে, তাই সকাল সকাল বাজার করতে চলে গেলাম আর টাটকা পমফ্রেট মাছ নিয়ে চলে এলাম। আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস আকাঙ্ক্ষা। আজকে সানডে, তাই একটা স্পেশাল মেনু তো করতেই হবে না। তাই আজকে কি করব, পমফ্রেট মাছের গ্রিল। তাই পমফ্রেট মাছের গ্রিল করব, কিন্তু একদম দেশি লুকে। তাই পমফ্রেট মাছের গ্রিল করার জন্য কি কি লাগবে সেগুলো সবকিছু তোমাদেরকে আগে বলি। দেখো, পমফ্রেট মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ করে মাখিয়ে নিয়েছি। এই নুন হলুদ মাখানোর পর আগে কি কি লাগবে সেটা বলে নিই। রসুন বাটা, আদা বাটা, আর একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট লাগবে এই পমফ্রেট মাছের গ্রিল করার জন্য, সেটা হলো জোয়ান বাটা। জোয়ান বাটাটা দেওয়া হয় এই কারণে স্মেলটা খুব ভালো আসে এবং টেস্টটাও খুব ভালো হয়। আর কাশ্মীরি লাল মির্চ, ধনেপাতা এইসব তো আছে। তা যাই হোক, আগে মশলাগুলো বেটে নিই। আর আরেকটা কথা, আমি মশলাগুলো কিন্তু শিলে বাটবো, এই কারণে, কারণ শিলে বাটার মশলার টেস্টটা কিন্তু একদমই আলাদাই হয়। তাহলে চলো আগে বেটে নিই। ছোটবেলায় যখন মাকে দেখতাম মা রান্না করতো, তখন কিন্তু মা মশলা শিলেই বাটতো। আবার বিয়ে করে শ্বশুর বাড়ি এলাম, তখনও দেখলাম যে মশলা শিলেই বাটা হয়। তবে এখন কিন্তু শিলে বাটার চলটা একদমই চলে গেছে। দেখো, এই রসুন বাটাটা খুব মিহি করে তোমরা বেটে নেবে। হ্যাঁ, মিক্সিংও বাটা যায়, কিন্তু শিল বাটাতে বাটলে না মশলার একটা টেস্টই কিন্তু আলাদা হয়। সেজন্য শিল বাটাতে বাটাটা আমি খুব প্রেফার করি। আর হ্যাঁ, যখন সময় থাকে না তখন মিক্সিংয়ে বাটতেই হয়। আজকে অনেক সময় আছে, তাই শিলেই বেটে নিয়েছি। আর টেস্টটা খুব ভালো হবে। আর মিহি করে বাটতে এই কারণে বলছি যে পমফ্রেট মাছের ম্যারিনেশনে কিন্তু মিহি খুব বাটাটা খুবই প্রয়োজন। এবার রসুন বাটা হয়ে গেল, এবার জোয়ানটা বেটে নিতে হবে। জোয়ানের পরিমাণটা মোটামুটি দেখো ওই 2 চামচ মতো দিলেই হবে। আমি একটু আন্দাজ মতো নিয়ে নিচ্ছি, অসুবিধা নেই। দেখো, এই মোটামুটি এরকম আন্দাজ মতো নিয়ে নেবে। এই জোয়ানটা দিলে না পমফ্রেট মাছের টেস্টটা কিন্তু খুব ভালো আসে, আর একটা হালকা স্মেল আসে জোয়ানের, যেটা খেতে খুব ভালো লাগে। গ্রিল করার পর খুব সুন্দর স্মেল হয়। আমাকে দেখা, এই 4 পিস পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। আর এই পমফ্রেট মাছগুলোকে এই ছুরিটা দিয়ে 2 পিঠে কিন্তু ভালো করে কেটে নিতে হবে। তাহলে চলো আগে কেটে নিই। এই যে দেখো, এইভাবে কিন্তু কেটে নিতে হবে। কেন কেটে নিতে হবে? এই কারণে, কারণ যত বেশি ভালো করে কেটে নেবে তোমরা, এখানে কিন্তু মশলাটা যেটা ম্যারিনেট করব সেটা কিন্তু খুব ভালো করে ঢুকে যাবে। এই যে দেখো, এইভাবে কেটে নিলাম মাছটা। এই জন্য এইভাবে 2 পিঠেই কেটে নেবে, কারণ ম্যারিনেশনের জন্য মশলাগুলো কিন্তু ভালোভাবে ঢুকে যাবে এইভাবে কাটাতে। দেখো, আদা বাটা, রসুন বাটা, আর এদিকে জোয়ান বাটা, 3টে বেটে নিয়েছি। এবার এইগুলোকে একে একে দেবো মাছগুলোর মধ্যে ম্যারিনেশনের জন্য। এরপরে একটু দিয়ে নেব গোলমরিচ গুঁড়ো। এরপরে দিয়ে নেব নুন। এরপরে দিয়ে নেব একটু হলুদ। এরপরে দিয়ে নেব সামান্য একটু তেল। এরপরে কাশ্মীরি লাল মির্চ এর মধ্যে দিয়ে নেব। ভালো করে কিন্তু মশলাটা মাখিয়ে নিতে হবে। দেখো, ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি মাছের মধ্যে। এরপরে ফ্রিজে 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। তারপর ফ্রিজ থেকে বার করে মাইক্রোওভেনে গ্রিল করে নেব। ফ্রিজ থেকে বার করে নিয়েছি, 1 ঘন্টা হয়ে গেছে। এরপরে এখানে 2টো জিনিস দেবো মাইক্রোওভেনে গ্রিল করার আগে, সেটা হলো একটা রোজমেরি আর একটা হলো অরেগানো। এবার অরেগানোটা দিয়ে দিচ্ছি। এরপরে রোজমেরিটা দিয়ে দেবো। পরে মাছগুলো ওভেনে দিয়ে দেবো। গ্রিলটা 25 মিনিটের জন্য দিতে হবে। 25 মিনিট হয়ে গেলে বার করে নেব।
দেখো আমার পমফ্রেট মাছের গ্রিল পুরো রেডি, গার্নিশিংও করে ফেলেছি। দেখতে তো বিশাল লাগছে, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। এক্সেলেন্ট হয়েছে, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, হেভি হয়েছে খেতে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ।